হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই হাসরের ময়দানে আপনার ছেলেকে আপনার মেয়েকে আল্লাহর দরবারে হাজিরা করা হবে। আল্লাহর দরবারে হাজিরা করার পরে আমার আল্লাহ বলবে, হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, ও রকিবা কারিমা, দুনিয়ার মধ্যে থাকিয়া তুমি নামাজ পড়েছিলানি, তুমি পর্দা করেছিলানি, আমি আল্লাহর বিধিবিধান মানিয়া চলছিলানি, কোরআনের শিক্ষায় তুমি শিক্ষিত হয়েছিলানি, এমন অবস্থায় এ মা, এ বাবা, আপনার ছেলে মেয়ে বলবে না, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো পর্দা করে নাই, আমি তো কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। এমন সময় আমার আল্লাহ ওই সমস্ত নাফরমান, বেনামাজি, বেপরদাওয়ালি ছেলে মেয়ে যারা হবে এদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিবে, ইনতালিকু বিআবদাইনি ইলান নার। এ রহমতের ফেরেশতারা, যা, আমি আল্লাহর নিয়ামত খাওয়া, আমি আল্লাহর নাজ নিয়ামত ভোগ করিয়া, আমি আল্লাহর সবকিছু নিয়ামত সবকিছু খাইলো, খাওয়ার পরেও আজকে নামাজ পড়ছে না, পর্দা করেছে না, আমি আল্লাহর বিধিবিধান মানিয়া চলছে না, এই রহমতের ফেরেশতারা এদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দে। এ না, এ মুরব্বি বাঁচান। এমন সময় আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহর কাঠ গড়াই মামলা করবে, আর বলবে, হে আল্লাহ, আজকে নামাজ না পড়ার কারণে, পর্দা না করার কারণে, তোমার সুশিক্ষায় শিক্ষিত জ্ঞান অর্জন না করার কারণে আজকে যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, আমি একা জাহান্নামে যাব না, আমি একা একা জাহান্নামে যাইতে চাই না, যাদের কারণে আজকে আমাকে জাহান্নামে যাইতে হইবে, এরা হইল আমার মা, এরা হইল আমার বাবা, এরা আমার অভিভাবক ছিল। হে আল্লাহ, আজকে তোমার কাছে আমার ওই মাতা পিতার নামে মামলা করতেছে। কি মামলা করবে? আল্লাহর আদালতে আবার মামলা আসেনি? হ্যাঁ, আল্লাহর আদালতেও কিন্তু মামলা আছে। আল্লাহর কাছে বলবে,